কেমন আছো বন্ধুরা? কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে ঠাকুমার ঝুলি থেকে একটা নতুন গল্প শোনাবো। গল্পর নাম গুপ্ত সিন্দুক ও শেষ রাতের অতিথি। চলো তাহলে শুরু করা যাক। একজন কাঠুরে প্রতিদিনের মতো এই জঙ্গলে কাঠ কাটতে আসে এবং কাঠ কাটার প্রস্তুতি নেয়। শরীরটা ভালো লাগছিল না, তবুও আসতে হলো। বাড়িতে খাওয়ার কিছু নাই, আমার মতো গরিব যেন কেউ না হয়। কি আর করার আছে, কাঠ কেটে না নিয়ে গেলে বাড়ির উনান জ্বলবে না যে। যাই, কয়টা কাঠ কাটতে পারি দেখি। তারপর অপূর্ব এই নির্জন জঙ্গলে কিছু লোকের আওয়াজ শুনতে পায়। সেদিক লক্ষ্য করে এগিয়ে যায়। কি যেন শুনলাম, মনে হচ্ছে এই জঙ্গলে কাদের আওয়াজ, দেখি তো। তিন তারা এক চাঁদ, আলো জ্বালাও। এই মন্ত্র শোনা মাত্র গুহার দরজা খুলে যায়। তারপর ডাকাতে দল গুহার ভেতরে প্রবেশ করে। এত সোনা, এত সোনা, সব আমাদের, সব আমাদের। তারপর ডাকাত দল কিছু সোনা নিয়ে গুহা থেকে বেরিয়ে যায়। নে নে, তাড়াতাড়ি চল, কেউ দেখে ফেলবে, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে, জলদি কর। আর এদিকে রঘু ডাকাতের কর্মকাণ্ড অপূর্ব গাছের আলার থেকে দেখছিল এবং শুনছিল। আচ্ছা, এই ব্যাপার তাহলে। যাই তো, গিয়ে দেখে আসি। এই এই তো পৌঁছে গেছি। কি কি জানি ছিল মন্ত্রটা? হ্যাঁ হ্যাঁ, তিন তারা এক চাঁদ, দরজা খোলো। কি কি ব্যাপার? দরজা যে খুলল না, কি ব্যাপার? না না, মন্ত্রটা কি ভুল বললাম? হ্যাঁ, মনে পড়েছে। তিন তারা এক চাঁদ, আলো জ্বালাও। হ্যাঁ, এই তো দরজা খুলেছে। যাই, এবার ভেতরে যায়। আরে, এ তো দেখি রাজার ভান্ডার যে। এত সোনা দানা, হিরে মানিক, কত কিছু। না না, লোভ করা যাবে না, নইলে কোনো বিপদে পড়ে যাব। কিন্তু টাকা পয়সার তো খুব দরকার। যাই, প্রয়োজন মতো কিছু জিনিস নিয়ে যাই। এই বলে অপূর্ব কিছু সম্পদ নিয়ে গুহা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কি গো গিন্নি, কোথায় তুমি? দেখো কি নিয়ে এসেছি। মোলোজা, কি হলো আবার? কিসের এত চিৎকার? এই দেখো কি পেয়েছি আমি। দেখো কি এগুলো। এ মা, এত সোনা কোথায় পেলে গো তুমি? অরূপ এসব শুনে গুহা থেকে সব সোনা নিয়ে আসবে বলে ঠিক করে। আমি যাব দাদা, আমি যাব, সব সোনা নিয়ে আসব, এক্ষুনি যাব। হ্যাঁ
হ্যাঁ গো, আমাদের আর টাকা পয়সার চিন্তা করতে হবে না, তাই না? এই তো পৌঁছে গেছি। এই সেই জাদুর দরজা? কি যেন ছিল মন্ত্রটা? হ্যাঁ, মনে পড়েছে। 3 তারা 1 চাঁদ আলো জ্বালাও। আরে বাহ, দরজা যে খুলে গেছে। যাই, এবার ভেতরে যায়। একই একই দেখছি আমি। হ্যাঁ, একই সত্যি, নানা সত্যি। এত ধনসম্পদ, এত কিছু, আমি তো পাগল হয়ে যাব। সত্যি দাদার মাথায় কোনো বুদ্ধি নেই। এত সম্পদ থাকতে ওইটুকি সোনা কে নিয়ে যায়? এগুলো এখন আমার, সব আমার, আমি সব নিয়ে যাব। ঠিক তখনই ডাকাত দল গুহায় এসে প্রবেশ করে। এই, কে তুই? দাঁড়া ওখানে, নইলে প্রাণে যাবি। দাঁড়া বলছি। না না, ধরো আমাকে ছেড়ে তাকে। দাও। আমি ক্ষমা চাইছি, আমি আর আসবো না। দোয়া করে ছেড়ে দাও আমাকে। ক্ষমা? এই অপরাধে কোনো ক্ষমা নেই। তুই আমার আড্ডা সম্বন্ধে জেনে গেছিস, তোকে সারা জীবন এখানে বন্ধ থাকবি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে এই পর্বের দ্বিতীয় পাঠে। বাকি অংশ আমরা পরের পর্বে দেখব। যদি ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।